শনিবার ৩রা ফেব্রুয়ারি একটি দুটি নয়, একই সঙ্গে তিনটে সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এরপরই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। এই বিষয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেবের ভূয়সী প্রশংসা করার সঙ্গে সঙ্গে অসৎ সঙ্গ থেকে দেবকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার ৪ঠা ফেব্রুয়ারি মালদহে সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, গরু ও কয়লা পাচারের টাকা দেবের ফিল্মে লগ্নি হয়েছিল বলে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল। তখন যা বলেছিলাম সেটা আবারও বলছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, লোকসভায় আমার সঙ্গে কথা হয়। আমি তাকে শুধু এইটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্সটা অন্তত থাকবে না। স্বর্গবাস হবে কিনা সেটা জানি না, অন্তত নরকবাসের সম্ভাবনা থাকবে না। দেবের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি তাতে আগামী দিনে তার ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই, কোনোদিন ইচ্ছে ছিলও না। আপনারা দেখেছেন ববি হাকিমের একটা ভিডিও লিক হয়েছিল, যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারও মুখ্যমন্ত্রী তাকে ভোটে লড়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু তার ইচ্ছে নেই বলে তিনি ভোটে দাঁড়াবেন না। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। দেখুন, আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে, এই দেবের ফিল্মে, সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছিল, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়। এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না কেন, সুপারস্টার, তাদের মধ্যে একটা। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা জানি না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। তো তিনি তিনটে জায়গা থেকে ইয়ে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি, তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই, কোনো ইচ্ছে ছিল না। আপনারা দেখেছিলেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল, যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য, কিন্তু তার ইচ্ছে নেই যে কোনো ভোটে দাঁড়াবে। লোকসভা ভোটের মুখে সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিলেন দেব। একসঙ্গে তিনটে পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শনিবার একই দিনে গুরুত্বপূর্ণ 3টে পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ দেব। দেবের এই ইস্তফা কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে। এদিনই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তিনি 3টি চিঠি পাঠান। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি 3টে পদ থেকে ইস্তফা দিচ্ছেন। বেশ কয়েকদিন ধরেই তার রাজনীতি ছাড়ার নানান কানাঘুষো শোনা যাচ্ছিল। এদিন দেবের আচমকাই ইস্তফাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। লোকসভা ভোটের মুখে এই সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না দেব? কারণ এই নিয়ে তো জল্পনা চলছিল। সেই নিয়েই কি দলকে কোনো বার্তা দিলেন দেব? তিনি লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। তারপরেও ঘাটা লোকসভা কেন্দ্র থেকে দেবকে তৃণমূল প্রার্থী করবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শনিবার আচমকাই সাংসদ হিসেবে 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। তবে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তিনি জানান যে কাজের চাপ রয়েছে দেবের, জনসাধারণ যাতে কোনো সমস্যায় না পড়ে তার জন্যই তিনি পদত্যাগ করেছেন। আশিস হুদাইত কি বলছেন শোনাবো। দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার, তিনি আমাদের প্রিয় সাংসদ। তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত, তাই
জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয়, তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধে না পড়েন, তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন। আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর, তিনি একথাই আমাকে জানিয়েছেন। আর আমরা শুনলাম যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিভিন্ন কথায় কানভারি করছেন, মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে, আর ফেউ তার পদ্মা চালে। তো হাতি সে তার যাচ্ছে, এবার পেছনে শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে তাতে হাতিদের কিছু যায় আসে না। আর আমি বলবো যে অনেকটা এরকম বিজেপির অবস্থা। আপনারা অতীতে একটা বিখ্যাত কবিতা শুনেছিলেন, সেটা হচ্ছে চৌধুরীদের স্বামীয়ানা বাইরে সেদিন হলো আনা, সবাই বলে ব্যাপারটা কি ব্যাপারটা কি, চৌধুরীদের বড় খোকার বিয়ে নাকি। আসলে চৌধুরীরা জমিদার ছিল, তাদের বাড়িতে তাদের স্বামীয়ানাতে রুই ধরেছিল বলে রোদে দিয়েছে। পাড়ার লোকেরা ভাবলো যে তাদের কি বাড়িতে বিয়ে হবে না কোনো উৎসব হবে, তা নিয়ে তাদের মাথা ব্যথা। আজকে তৃণমূলের কোনো সাংসদ তিনি বিশেষ কাজে যদি কোথাও পদত্যাগ করেন, তা নিয়ে বিজেপিদের অবস্থাটি এইরকমই হয়। আর সিপিএমরা যে কথা বলছেন, সিপিএমরা তো নো হেয়ার হয়ে গেছে, মানে সাইনবোর্ডটুকুও ছিল ঝড়ে 2021-এ উড়ে গেছে। আর এখন কেউ কেউ দেখছি যে তাদের বিজেপির সঙ্গে, তো বিজেপির তারা দাসত্ব তারা এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে বহাল রেখেছে, ফলে তাদের কথা নাই বা জানলে। অন্যদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দাবি করছেন যে গত 10 বছর সাংসদ থাকাকালীন কোনো কিছুই করেননি ঘাটালের জন্য, বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন। এবার তদন্তের সমন আসতে পারে, সেই ভয়ে তিনি সরে দাঁড়াচ্ছেন। শীতল কপাট কি বলছেন শুনুন। দেখুন, এটা হবার কথাই ছিল, উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন। এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না, একজন অপদার্থ। ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন। কারণ তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল, এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন। কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন, যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে। তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে। উনি যে 10টা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন, উন্নয়ন করেনি, উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন, সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তো চিন্তার কোনো কারণ নেই, আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে, সেই সময় আর বেশি দূরে নেই। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।